আজকের উপস্থাপনা মায়ের বন্দনা নৃত্যশৈলীর মাধ্যমে অংশগ্রহণ করছে প্রিয়াঙ্কা, সন্দীপ্তা এবং আস্তিতা। মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমীর পুণ্য প্রভাতে শুরু হয় দেবীর আরাধনা। বসন্তকালে হালকা শীতের হিমের পরশ, বাতাসে ফুল আম্রমুকুলের নির্যাস মাতোয়ারা করে তোলে প্রকৃতিকে। গাঁদা পলাশের সুগন্ধে আবেগ তাড়িত হয় প্রকৃতি, বরণ করে নেয় বাগদেবীকে। দেবী সরস্বতী বিদ্যা, কলা ও সঙ্গীতের দেবী। শ্বেত রাজহংস আসিনা, শ্বেত কমলাসনা, মাতা শুভ্র বাসনা। দেবী বিনা পানি, চন্দ্রকলা শোভিতা। আপামর ভক্তজনের দেবীর কাছে প্রার্থনা, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, চেতনা দাও। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। सरस्वती नमस्तुभ्यं सर्वदेवी नमो नमः। शान्तरूपे शशिधरे सर्व
च गगने दक्षिणे चाक्षसूत्रम् वामे हस्ते च दिव्याम्बरकनकमयं पुस्तकं ज्ञानगम्यम् सा वीणां वादयन्ती स्वकरकररुहैः शास्त्रविज्ञानशब्दैः क्रीडन्ती दिव्यरूपा करकमलधरा भारती सुप्रसन्ना। ब्राह्मी द्वादश नामानि त्रिसन्ध्यं यः पठेन्नरः सर्वसिद्धिकरी तस्य प्रसन्ना परमेश्वरी सा मे वसतु जिह्वाग्रे ब्रह्मरूपा सरस्वती। কালের চক্রে যেমন কোনো কিছু স্থায়ী নয়, ঠিক তেমনি বাগদেবীকেও বিদায় দিতে হয় একদিন পর। বিদায়ের পূর্বে আদি শক্তি বিনা পানির কাছে আমরা করযুগল করে বলি, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে भगवती भारती देवी नमोस्तुते।
না কেউ আস্তাবলের কাছে, চাইবে না কো ডাইনে বায়ে, চাইবে না কো পাছে, চার পা তুলে থাকবে চলে হট্টমোলার গাছে, হট্টমোলার গাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার খবরদার আসবে না কেউ ছাদে, উপর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁদে, চারটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে, থাকবে শুয়ে ঘাসে। খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ট্যাঙে রান্নাঘরের পাশে, ঝাপসা গলায় ফাঁসি কবে নিঃশ্বাসে ফিসফাসে, তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে, আহার থাকবে শুয়ে ঘাসে। খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন সামলাইতে গামলা চড়ে থাকে, ছেচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে, তপ্ত ইটে তপ্ত জামা ঘষতে থাকে নাকে, ঘষতে থাকে নাকে। খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। তুচ্ছ ভেবে সব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা, তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা, দেখবে তখন কোন কথাটি কেমন করে বলে, আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে, আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে, আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে। একটা বাড়ির দরজা খটখট আওয়াজ হয়েছে, বাড়ির কর্তা ভেতর থেকে। কে? নমস্কার, আমাদের আসার কথা ছিল। ও তাই বুঝি? তা কই থেকে আসছো তোমরা? আমরা এখানে একটা অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলব। মানে ভবতোষ বাবুর সাথে আপনার তো কথাই হয়েছে না, আর আপনি একটা ঘর ছেড়েও দেবেন বলেছেন। বসো বসো। অ্যাডাল্ট এডুকেশন মানে প্রাপ্তবয়স্ক, এই চিহ্ন তো আজকাল সর্বত্রই দেখুন যায়। কিরকম কি চিহ্ন? ওই মানে বড় হাতের একখান এ আর তার সাইড ধারে একখান গোল, আর ওই গোল নিয়েই তো যত গোলমাল। এতে গোলমালের কি আছে? কি নাই, এই প্রাপ্তবয়স্কের চিহ্ন সিনেমাতে দিলেই অপ্রাপ্ত বয়স্কের ভিড়, আর নাটকের বিজ্ঞাপনে এই চিহ্ন দেখলেই বোঝন যায় কাপড় চোপড় খুলতে খুলতে মাইয়া লোক। না 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 না, এই কি নাচ জানি কয়। আপনি কোথায় বলতে চাইছেন ক্যাবারের কথা? হ্যাঁ দেখছি একবার। বাবা রে, ক্যাবারে নয় তো বাবা রে। এইবার বুঝি আমারে লুকাইয়া আমার ভাই লইয়া গিয়া ওসব অসভ্য নাচ দেখা হয়, তাই ভাবি এত খোশ মেজাজ কোত্থেকে আইলো। নেতা হনের পর থেকে সব ভীমরুতি ধরছে। মা মাগো অপরাধ নিও না মা, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। ভয় পাওয়ানোর কিছু নাই, ঘাবড়াইও না, উনি আমার স্ত্রী। উনি ওরকম জল ছিটিয়ে গেলেন কেন? ওইটাই শান্তির জল। কোনো কাজ অথবা কথা অপছন্দ হইলেই ওই জল চড়াইয়া তিনি আমার বিবেক রিফাইন করেন। হ্যাঁ, কি জানি কথা হইতেছিল। হ্যাঁ, ওই সিনেমা থিয়েটারের কথা বলছিলেন আপনি। তুমি চুপ করো তো। বলছিলাম কি, আমরা সিনেমা থিয়েটারের কথা বলতে আসিনি, বলছি অ্যাডাল্ট এডুকেশনের কথা। ব্যাপারটা একটু পরিষ্কার করে রাখো। এই মানে যারা কম বয়সে লেখাপড়ার সুযোগ পাননি, এখন বয়স হয়ে গেছে, তাদের জন্য এই শিক্ষা কেন্দ্র। বয়স হইয়া গেলে কি কাউরে কিছু শিখান যায়? কাঁচার কষি থাকতেই তো শিখানের নিয়ম। তা এই ব্যাপারে আমি কি করতে পারি? আপনার এই বাইরের ঘরটা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে চাই। আচ্ছা, আপনার এই পরিকল্পনাটা কেমন লাগছে? ভালোই তো লাগুনের কথা। তা কি বই দিয়া বয়স্কদের শিক্ষা শুরু করবা তোমরা ঠিক করছো? ভাবছি প্রথমেই রামায়ণের গল্প দিয়ে শুরু করব। খুব ভালো, খুব ভালো। আমরা দেশের নেতারাও তাহলে রক্ষা পামু। রামায়ণ ভালো কইরা পড়া থাকলে আর কথায় কথায় নেতাগর দোষ ধরবো না। বা নেতারা যা ইচ্ছে তাই করবেন, আর দোষ করলেও জনগণ কিছু বলবে না। নেতারা আবার কোনো দোষ করেন নাকি? এই যে আপনারা সব প্রতিজ্ঞা করেন, ত্যাগ করব, পরিশ্রম করব, জান লড়িয়ে দেবো, কোনোটাই তো করেন না। জনসাধারণকেই তো সেগুলো করতে হয়। রামায়ণও তাই কয়। লে হালুয়া, এর সঙ্গে আবার রামায়ণের কি সম্পর্ক? আপনি তো একেবারে মাথা ঘুরিয়ে দিলেন। কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো। বোঝানোর কি আছে?
ধরো রাজা দশরথ তার 2 নম্বরই বউয়ের কাছে দরাম কইরা একখান প্রতিজ্ঞা কইরা বসলো, কিন্তু দশরথরে কিন্তু তার জন্য সাফার করতে হইছে। সাফার করলো তো গিয়া তার ছেলে রামচন্দ্র, কেমন কিনা? তাহলে মোরালটা দাঁড়াইলো কি? বাপ প্রতিজ্ঞা করব, ছেলে পালন করব, বাপ দেনা করব, ছেলে শোধ করব। সুতরাং নেতারা ভুল করব, জনসাধারণ ভুইকা মরব। বাহ, বেশ উদাহরণ দিলেন তো। এইরকম গাদা গাদা আছে। তা বলুন আরো 2-1টা। এই ধরো আজকাল প্রায় দেখুন যায় নিজের স্বার্থ ঘোষণার লেগা নেতারা হঠাৎ হঠাৎ দল বদল করে, এটা কিছু দোষের না। আচ্ছা, তো এর মূলেও কি রামায়ণ নাকি? নিশ্চয়। সুগ্রীব তার দাদারে মারণের লেগা রামের লগে লফা করে নাই, সেই জন্যই তো রাম বালির দফা রফা কইরা দিছিল না। আন্ডারস্ট্যান্ডিং হইল রামের দরকার হইলে সুগ্রীব হনুমানের দিয়া রামের হেল্প করব। হ্যাঁ হ্যাঁ, এটা তো রামায়ণে আছে। তুমি চুপ করো তো। তারপর ধরো বিভীষণ দল বদলাইয়া রাক্ষসের থেকে রামের দলে টিকিট নিল কেন? ঠান্ডা মাথা হিসাব করে দেখলো দাদা রাবণ অমর, না মরলে পৈতৃক সম্পত্তি কোনোদিনই পাওয়ানোর চান্স নাই। আর পুরাণে আছে একমাত্র রামই কিনা রাবণের মারতে পারে। বাস সপরিবারে রামের ভোট দিয়া দাদারে সাইড করে দিল। তবে একখানে ভোট উল্টা ছাপ দিয়ে হলো তার বউ সরমা। তাই নেতারা বিভীষণের পলিসি ফলো করে। আপনার বেশ নতুন বিচার শক্তি আছে তো। না থাকলে চলবো কেমনে? মানুষ তো আমার মুখ দেখা ভোট দেয় নাই। হ্যাঁ, যা কইতেছিলাম, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতনের লেগে অকাল বোধন করলো, আর এখন পান যায় আমাকে। সে কি, সেই অকাল বোধনের কি কুফল আপনি ভোগ করছেন? অকাল বোধন তো পার্ক, ছোট গলি, বড় গলি, মানুষের বাড়ির সামনের বাগান কমপ্লিট কইরা এখন মেন রাস্তায় চলে আইসা গেছে। তখন ছিল সংস্কৃত মন্ত্রণের মন্ত্রণা, আর এখন হয়েছে চান্দার জুলুম আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা। সে বন্ধ করে দিলে হয়তো। দিলেই হইব, কতগুলান ভোট বরবাদ হয়ে যাইব খেয়াল আছে। তারপর এই ফ্যামিলি লাইফের কথা কই, মাইয়া লোকেরা এই যে সোনার উপর লোভ, এটা আইছে কিন্তু রামায়ণ থেকে। বেশ ইন্টারেস্টিং লাগছে তো। কিভাবে এলো? আইলো অবশ্য রামের বোকামিতে। 14 বছর হোক আর 14 দিনই হোক, তুই যখন বনবাসে চেঞ্জে গেলি তখন একলা যা। বউরা অবশ্য চিরকালে নানা রকমের ফ্যাকড়া তুলবো, না কান দিলেই হইতো। আর দিলি বলেই তো লঙ্কা কাণ্ডের মতো গ্যাঞ্জামে জলাইয়া পড়লি তুই। ও, তো রামের সব বিপদের জন্য আপনি সীতাকেই দায়ী করেন? আলবাত, ঠিক দরকার ছিল তোর যাওয়ানের। আরো তো 3 খান বউবা ছিল, তখন লগে বাড়িতে থাকলেই চলতো তোর। আচ্ছা, তাও মানলাম স্বামী ছাড়া থাকতে পারস না, গেলি শান্ত হইয়া চলাফেরা কর। তা না, বনে গিয়া সোনার হরিণ ধৈর্য দাও, সোনার হরিণ ধৈর্য দাও কইয়া ঘ্যানর করতে থাকলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে কও দিইনি? সীতা তো হরিণ চাননি, সোনার হরিণ দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো। শুধু হরিণ পুষতে দিলে সীতার কখনোই পোষাইতো না। রাম ধরতে পারে নাই, তাই রক্ষা। ধৈর্য না দিলে পরের দিন সীতা তার শাল ছাড়াইয়া সোনা গলাইয়া বার করে নিত। কোনো মেয়ের হয়তো গয়নার লোক থাকতে পারে, কিন্তু সীতারও লোভ ছিল না। বনে যাওয়ানোর সময় গয়না পইরা যায় নাই। রাবণ যখন তারা ধৈর্য লইয়া যাইতেছিল তখন 2-4 কান এদিক ওদিক ফেলাইতে যায় নাই। সেগুলো আইলো কর্তিকা। হ্যাঁ, আমার স্ত্রীরও ওই দোষ আছে। যখন যেখানে যাইব একেবারে পুরা গয়না পইরা যাইব। কেন যায় জানো? সিটাইতে যাইব যাতে আমি জানতে পারি কে ওটা ধৈর্য নিয়ে গেল। আবার দেবদেবীর লইয়া কথা এই নিয়ে 3 বার হইল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন 2 মিনিট চুপ করে থাকতে হইব। কেন বলুন তো? এইটা হইলো ওনার লগে আমার ভদ্রলোকের চুক্তি। 3 বার পাপ করলেই 2 মিনিট নীরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব। আরে না, দাঁড়াইতে হয় না, বৈশা করলেই হয়। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে, বলুন। হ্যাঁ, এক অন্য রকমের অভিজ্ঞতা। আবার শুরু করুন। বেশ লাগছিল কিন্তু। লাগবই তো, এ হইল গিয়া নবরামায়ণ। এত বিচার কইরা কয়টা লোকে পড়ে? কুম্ভকর্ণ কত বড় বীর তা তো জানো। রাবণ আহাম্মকের মতো কাঁচা ঘুম থেকে তারা তুলিয়া যুদ্ধে পাঠাইলো। রেজাল্টটা কি হইলো? অকালে প্রাণ হারাইলো। এই রোগটা আমার স্ত্রীরও আছে। রোজ সকালে আমার কাঁচা ঘুম ভাঙাইয়া কয়, দুধ আনো, রেশন আনো, বাজার আনো, কেরোসিন আনো। হ্যাঁ, এই সপ্তাহ একরকম যুদ্ধই। বুঝবো মজা যেদিন ওই রকম বেঘরে মরুক। আমার আবার কি, ঠ্যাং চড়াইয়া ডাটা যাচ্ছি খাওয়ান বাইরে যাইবে তখন। কি অলক্ষণে কথা! মা গো, আমারে উঠায়ালো, শিগগির উঠায়ালো। আমি যেন শাখা সিন্দুর পইরা ওর কোলে রেখে মাথা রাইখা যাইতে পারি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কতবার মানা করছে এসব কথা বুঝতে, কিছুতেই শুনবো না। দোষ তো অন্য, দোষ হইল গিয়া রামায়ণে। মায়ের লোকেরা যেটাই বারণ করবা সেইটাই পড়বো আনে। আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন। দিমু না? এই ধরো লক্ষণ গন্ডি কাইটা পই কইরা কইয়া গেল, বউঠান গন্ডির বাইরে যাইও না। তোর ফাজলামো কইরা যাওয়ানের কি দরকার আছিল?
না গেলে রাবণের 14 পুরুষের ক্ষমতা ছিল সীতারে ফুসলাইয়া লইয়া যায়। হ্যাঁ, আমার স্ত্রীও কথা শোনে না, যখন তখন বাইর হইয়া যায়। বুঝবো ঢালা, যেদিন কোনো ঝুলপি হলা রাবণ হারে চিন্তাই করে লইয়া যাইব। তখন কিন্তু জটায়ু পাখি প্রাণপণ বাধা দিয়েছিল। লাভটা কি হইল? জটায়ুর ডানাটাই কাটা গেল। আজকালকার দিনে এইরকম একটি পক্ষী পাওয়া যায়, চিড়িয়াখানা রাখতে পারলে কত ফরেন মানি আইতো কও তো। আচ্ছা, লক্ষণকে আপনার কেমন লাগে? নিরেট, মাকাল ফল, একেবারে গবেট। সে কি, এই কথা বলছেন কেন? প্রথমেই দেখো না, মায়ের পেটের ভাইয়ের থেকে তার কাছে সৎ ভাই হইল গিয়া বেশি। দাদা দাদা ভাই ভাই ব্যাপারটাই নাই। আসল কথা হইল, একখান বড় ক্ষমতাওয়ালা লোকের চামচা না হইতে পারলে তো ফোর ফ্রন্টে আসন যায় না, তাই দাদা দাদা। কিন্তু লক্ষণ তো বেশ বীর ছিল, কি বলে? হ্যাঁ, যত বীরত্ব মাইয়া লোকের কাছে। সরাসরি লড়াই একবারই করছিল মেঘনাদের লগে, একবারেই জ্ঞান হারাই একেবারে দাঁতে হিচকি খাইয়া ধইরা পড়লো। হনুমান ওষুধ না এনে দিলে দাঁতের পাটি খুলতোই না। অথচ দেখো, বনে এতদিন আসিনি, সেখানে একটাও মানুষের মুখ তুই দেখতে পাস নাই। মায়া লোক তো দূরের কথা। তা যাই হোক, রাবণের বোনটা সাইজা গুজে একটু আইলো, না হয় একটু বেশি ঢলাঢলিপানা করছিল, গায়ে না মারলেই চলতো। ফস কইরে মস্তানি কইরে তার নাক কাটানো কি দরকারটা আছিল তোর? হ্যাঁ, একেই তো খাদা নাক, কাটলে পরে কি আর থাকে? নাকটা যদি চোখা হইতো তাহলে হয়তো সুরপনাকে অতটা মাইন্ড করতো না। এবার শত্রুঘ্নের কথা কিছু বলুন না। ওইটার যে নাম কে দিছিল কে জানে? কানা পোলার নাম পদ্মলোচন। একটাও শত্রু তো জীবনে মারলো না, তার নাম হইল গিয়া শত্রুঘ্ন। আর রামচন্দ্র, তার চরিত্র বললে কিছু নাই। কেন? রামচন্দ্র কত বড় প্রজা বছর রাজা ছিলেন, বলো, আদর্শ রাজা তো। পাবলিকের পেঁদানি হয়েছে, নিজের বউরে আগুনে ঢুকতে কয়, সে আবার আদর্শ রাজা। পাবলিকের ভোটের সময় খেপানো চলবো না, রামের তখন সিংহাসনের দরকার। পাবলিকের ডিমান্ড মাইনা নিতে হইল, বরং ভরো ধরে কখন যা চালু মাল জানে সিংহাসনে বইলে তখন পাবলিকের যা টেম্পো মারধর খাইয়া মরবো। তাই দাদার খরম জয়টা কুল্লাই না দিব্যি 14 বছর তার আড়ালে বইয়া রাজত্ব চালাইয়া গেল, নিজে ভোগ করলো। আর পাবলিকেরা কইল, যা করে দাদার খরম করে, আমি নিমিত্ত মাত্র। ক্ষমা কর মা, এই মিনসেরে বুবা কইরা, নয়তো আমারে কারা কইরা দাও মা, আমি আর এরে লইয়া পারি না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আচ্ছা, একটা জিনিস কিন্তু রামায়ণে বেশ পরিষ্কার। কোনটা? রাম রাবণের যুদ্ধ প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয়। এই যুগে সেটা হইতেছে কই? সত্য কাম করো, লোকে কইব পাটা। সত্য কথা খাও, ঠ্যাঙানি খাইবা। সত্য পথে থাকো, না খাইয়া মরবা। সৎপথে থেকে মরলেও নাকি স্বর্গ লাভ হয়। হ্যাঁ, তখন হইতো, তখন তাড়াতাড়ি ডিসপ্যাচ হইতো, স্বর্গেও যাইতো। আর এখন সৎপথে মরলে ডেড বডি কোন দলে আইডেন্টিফাই হইতেই ডিসপ্যাচের আগে পয়সা যাইব। স্বর্গে পচা জিনিস অ্যালাউ করে না। খুব মুশকিল তো। কেন? ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জেলে দেব। জ্ঞানের আলো কে দিব? ডিভিসি, ডিপিএল, সাঁওতালি, ব্যান্ডেল, এরা তো কেউ আর এই আলো তৈরি করে না। তা যে আলো তৈরি কইরা পাঠায় তাতেই তো আমরা কোলায় উঠতে পারি না। আর এই আলোর মেগাওয়াট তো অনেক বেশি। রাম রাবণের যুদ্ধে কয়েক লাখ বান্দর মরছিল, তাই রক্ষা। না হইলে যা পরিবেষ্টিত হইয়া আসি, তার উপর আবার যদি তাকে বংশধররা বাইসা থাকতো তাহলে কাম ছাড়ছিল। তার মানে আপনার মতে রামায়ণে শিখবার কিছুই নেই? একটা ব্যাপার ছাড়া, সেইটা কিন্তু বিজ্ঞানেও আছে। রামায়ণে বিজ্ঞান? কত জর্জারি হইলে, গাও গরম হইলে থার্মোমিটার বগলে দেখেন। এর জবাব কি রামায়ণে আছে? হ্যাঁ আছে। শরীরে এত জায়গা থাকতে বগলে থার্মোমিটার দেখেন। বুঝতে পারছি না, রামায়ণ? নিশ্চয়। আমাকে পূর্বপুরুষকে হনুমান বিশল্যকরণী খুঁজে না পাইয়া হনুমান পুরা গন্ধমাদন লইয়া মারলো লাভ। কথা ছিল সূর্য ওঠনের আগে লক্ষণের ওষুধ খাওয়াইতে হইব। এদিকে হনুমান আকাশে থাকতেই দেখে সূর্য প্রায় ওঠে কপাট কইরা সূর্যরে দইরা বগলে সাইপা ধরলো। তাহলেই বোঝো ব্যাবাকে হিট তো বগলেই। আর তার ঠিকা সায়েন্টিস্টরা থার্মোমিটার বগলে দেওয়ানের কথাই চালু করে। দারুণ, আপনার মতো বিচক্ষণ দূরদর্শী নেতা আজকের যুগে পাওয়াই যায় না। আমরা ভাবছি আপনাকে শিক্ষক হিসেবে রাখবো আমাদের সাথে, তাহলে সাধারণ শিক্ষার সাথে সাথে একটু অন্য ধরনের শিক্ষাও আপনার কাছ থেকে পাওয়া যায়। তোমার মর্জি। তাহলে আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। আপনার ঘরটা কবে থেকে পাওয়া যাবে? চলে আসো, কাল থেকে দিয়ে দেবো। নমস্কার।